হ্যালো ফ্রেন্ডস, নেহা মিনি ব্লগের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দিনটি ছিল 25শে বৈশাখ। আমরা সকলেই জানি ওই দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা সবাই ওনাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিসাবেই চিনে থাকি। ওনার লেখা প্রচুর কবিতা, আবৃত্তি, গান, বই আমরা সকলেই পড়েছি। তার মধ্যে শ্রেষ্ঠতম হলো গীতাঞ্জলি তিনি লিখেছেন, এবং যেটার কারণে তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। তো আমি সকাল সকাল রেডি হয়ে আজকে যাচ্ছি যেখানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমার স্কুলে সেদিনকে কোনো অনুষ্ঠান ছিল না বলে আমি চলে গেছিলাম বনু স্কুলে, মানে বৌদির মেয়ের স্কুলে। তো বৌদি ফোন করে বলল আজ ওর স্কুলে অনুষ্ঠান রয়েছে, আমাকে যাওয়ার জন্য। তাছাড়াও আমার বান্ধবীরাও ওখান থেকে আমাকে ইনভাইট করেছিল, সেই কারণেই আমি রেডি হচ্ছি। তো চলো দেখতে থাকো, রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। বৌদি অলরেডি অনেকবারই ফোন করে দিয়েছে, তো এবার দেরি হলে আমাকে মেরেই ফেলবে। তো দেখো ফাইনালি আমি চলে এসেছি বনু স্কুলে। তো খুব সুন্দর করে গ্রাউন্ডটা সাজিয়েছিল। আর ইনাকে দেখো খুব এক্সাইটেড, কতক্ষণে নাচ শুরু হবে, নাচ করার জন্য। তো অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর সবাই মোটামুটি আসতে শুরু করে দিয়েছে। এখনও সবাই এসে পৌঁছায়নি, তবে মোটামুটি এসে গেছে। তো অনুষ্ঠান অলরেডি শুরু করা হয়ে গেছে। তো ফার্স্টেই ওখানকার প্রিন্সিপাল ম্যাম যিনি ছিলেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে মালা পরিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন। তো তারপরে একে একে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো ওরা করছিল। ফার্স্টে একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে ওরা প্রোগ্রামটাকে শুরু করলো। তো দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে এই দেখো ওনাদের ছোট্ট একটা গান দিয়ে অনুষ্ঠানটা চলছিল। তো বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। হ্যাঁ, প্রথমত ওরা তো সেইভাবে গান পারে না, তো ওরা বোঝেও না এই সম্পর্কে। তো যেটুকুনি করছিল ওরা খুব আনন্দের সাথে। তারপরে আমার বোনের নাচ শুরু হয়ে গেছিল, আর ওই দেখো পেছনে রয়েছে পুচকিটা, সুন্দর করে নাচ করছে। প্রত্যেকটা বাচ্চাই ওখানে খুব সুন্দর পারফরমেন্স করেছিল।